আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ঈমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তো হাদিসের কথা, আল্লাহ তাআলা তাদের জান কবজ করার জন্য যখন মালাকুল মউতকে পাঠান, তো জান্নাতের ফেরেশতারাও সাথে আসেন জান্নাতের মেহমানকে আগায় নেওয়ার জন্য। তারা আয়েশা ডাকতে থাকেন, বের হও বের হও। কি বলেন? বের হও বের হও। বান্দা বের হয় না, কারণ বহুদিন এই শরীরের ভিতরে ছিল, তো মায়া মহব্বত তৈরি হয়ে গেছে। হাদিসের কথা কি বলে ডাকেন ফেরেশতারা? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি ইলা রাওহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাদবান। ও মুতমাইন নফস, এতদিন পবিত্র শরীরের ভেতরে ছিলা, এখন বের হও। বলে কোথায় বের হবো? তো বলে বাগবাগিচা জান্নাতের দিকে, আর ওই রবের কাছে যে রব আজকের পর আর কোনোদিন অসন্তুষ্ট হবেন না। বের হও। বান্দা বের হয় না, বের হয় না। ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার বান্দা তো বের হয় না। তো আল্লাহ তো জানেন কেন বের হয় না। ডাক দিছস কি দিয়া? বের হও। বের হও মানে কি? কেউ নিজের ঘরে আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ওই জন্যই তো বের হয় না। আল্লাহ এখন কি করবো? আমার বান্দারে তার জান্নাতের ঠিকানাটা একটু দেখায় দে, জান্নাতের বাড়িটা দেখায় দে। যেই না ঈমানদার বান্দার সামনে মৃত্যুর আগে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে, অমনি সে পাগল হয়ে যাবে যাওয়ার জন্য। ঠিক ওই